বন্ধুরা, আজকে আমি একটা রান্না করে দেখাবো, যেটা নাকি মাছের একটা খুব মজাদার রেসিপি। আগে হয়তো আপনারা কখনোই খাননি। চলুন রেসিপিটা আজকে শেয়ার করি, কিভাবে এই নতুন রেসিপিটা আমি বানালাম, তাও আমার বাজারে সেরা মাছ। চলুন, এই মাছ দিয়ে সব ফিরে অনেক রকম হয়, কিন্তু আজকে আমি এই মাছটা নিয়েছি, যেটা নাকি খেতে খুবই সুস্বাদু হয়, খুবই ভালো হয়। তো চলুন আমি কীভাবে এই রেসিপিটা করেছি আজকে আপনার শেয়ার করি। নিয়ে নিয়েছি একটা গোটা ভেটকি মাছ, মাঝারি সাইজের। সেই ভেটকি মাছটায় কিন্তু কয়েকটা টুকরো করে কেটে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে 1 চিমটি নুন আর 1 চিমটি হলুদ দিয়ে কিন্তু মাছগুলোকে গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। মাছগুলোর কালার দেখতেই পাচ্ছেন, আর ভেটকি মাছের টেস্ট সে তো জানেন, তাও যদি হয় টাটকা তাহলে তো আর কথাই নেই, অসাধারণ লাগে। আমি মাঝারি লাল করে কিন্তু মাছগুলোকে ভেজে নেব, আর এই মাছগুলোকে ভেজে কিন্তু আমি তুলে নেব। আর এর জন্য যা যা মশলা লাগবে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কি মশলা দিয়ে এই রেসিপিটা করবেন, খুবই কম মশলায় খুবই সাধারণভাবেই তৈরি হয়ে যায়। ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটা খুব ইজিভাবে তৈরি হয়ে যায়। তো আমি নিয়ে নিয়েছি অল্প একটু আদা, তার সঙ্গে একটা পেঁয়াজ, তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা, 4-5টা রসুন, অল্প একটু ধনে, 1/2 চামচ, 3টে লবঙ্গ, 3টে এলাচ, তার সঙ্গে দারুচিনি, নিয়ে নিয়েছি 1/2 চামচ জিরে আর 1/2 চামচ মৌরি। 1/2 চামচের একটু কম মৌরি নিয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই সামান্য একটা মশলা যেটা আমাদের ঘরে থাকে। আর নিয়ে নিয়েছে একটা মাঝারি সাইজের টমেটো। এটাকে কিন্তু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব, আর কিছুই না। এইভাবেই যদি ব্লেন্ড করে রান্না করেন তাহলে কিন্তু খুব ইজিতেই গোটা মশলার রান্নাটা হয়, আর কোনো রকম গুঁড়ো মশলার ভেজাল থেকেও বাঁচবেন। যেহেতু আমরা সাধারণত ঘরে রেগুলারই পেঁয়াজ করি বা রসুন আদা দিয়ে রান্না করি, সে তার সঙ্গে অল্প পরিমাণ গোটা জিরে ধনে দিলেও কিন্তু রান্নাটা আমরা একদম গোটা মশলায় পাই। তাহলে চলুন, দেখতেই পাচ্ছেন কি সুন্দর পেস্ট হয়েছে, খুবই ইজি, ভিজিয়ে রাখার কোনোই দরকার নেই, ডাইরেক্ট কিন্তু আপনি দিয়ে একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে, মিশে যায় এটা। এবারে কিন্তু দেখতেই পাচ্ছেন কি সুন্দর পেস্ট হয়েছে, খুব সহজেই হয়ে যায়। তো এবারে কড়াইয়ের মধ্যে মাছ ভাজা যে তেলটা রয়েছে তার মধ্যে কিন্তু আমি কোনো পেঁয়াজ ফোড়ন দিইনি, একেবারে ডাইরেক্ট যে মশলাটা করেছিলাম, দেখতেই পেয়েছেন কত কম পরিমাণে মশলা। এত কম পরিমাণে মশলা দিয়ে একটা অসাধারণ রেসিপি যে হবে সেটা টেস্ট করলেই বুঝতে পারবেন। তাহলে চলুন, এবারে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম সেই যে বেটে রাখা মিক্সির মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে এটাই কিন্তু আমি ভালো করে তেলের মধ্যে ফ্রাই করব, যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছাড়ছে আর মশলাটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এইভাবে কিন্তু আপনারাও ঘরে ট্রাই করবেন। আর ভেটকি মাছের এই রেসিপিটা মনে হয় সবথেকে সেরা আপনাদেরও লাগবে। আর দেখুন, আমি কিন্তু মশলাটা মোটামুটি কষিয়ে নিয়েছি, আর মশলাটার কালারটা দেখতেই পাচ্ছেন। এখনও কিন্তু আমি এতে হলুদ বা লঙ্কার গুঁড়ো কিছু ইউজ করিনি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেক্ষেত্রে। এবারে কিন্তু এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না মশলাটা কমপ্লিটলি কষানো হচ্ছে। এরপরে দিয়ে দিলাম আমি এর মধ্যে স্বাদ মতো নুন কিন্তু একেবারেই প্রথমে দেবেন না, কিছুটা কষে তেল যখন ছাড়বে সেই পরিস্থিতিতে নুন দেবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায়। নাহলে নুন দিলে অনেক সময় জল ছাড়ে, তো সেক্ষেত্রে তো তাড়াতাড়ি হয়ে যায়। আর এবারে দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ, আর ব্যাস এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। চাইলে একটু কাশ্মীরি মির্চও দিতে পারেন, আমি কিন্তু কোনো কাশ্মীরি মির্চ এখানে ইউজ করিনি, সাধারণ অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এই মশলাটাকেও কিন্তু আমি কষাতে থাকবো, যেহেতু আগেই মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম পেস্টের মশলাটা। তো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই, আগে যেহেতু আমি গোটা মশলা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো একটুখানি আমি এতে আরও একটুখানি লাল মরিচ অ্যাড করলাম, এবারে কিন্তু কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে গ্রেভিটা। এদিকে কিন্তু মাছগুলো গোল্ডেন ফ্রাই করে আমি তুলে রেখেছি, আর মোটামুটি কিন্তু আমার রেসিপিটা কমপ্লিট হয়ে এসছে। এবারে ফাইনালি এটাকে আরও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষবো, আরও একটুখানি রেখে কষবো। রেখে কষলে কি হয়, খুব সুন্দর হয়, আর কষাবেন যত টেস্ট হবে তত। আর এই নিয়ে নিয়েছি দইটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম বলে একটু জমে গেছে, তাই জন্য একটু অন্যরকম লাগছে। তো যাই হোক, এটাকে একটু কষে এর মধ্যে আমি দইটা অ্যাড করে দেবো। দইটা একটু ডেলা পাকিয়ে আছে, কিন্তু একটু পরে এটা পুরো মিশে যাবে। তো এটাই কিন্তু আপনারাও তাই করবেন, দইটাকে পুরো
দিয়ে এটাকে কিন্তু পেস্ট করবেন। আগেই দই দেবেন না, কারণ দই অতিরিক্ত ফোটালে কিন্তু দইয়ের যে টেস্টটা সেটা অনেকটাই চলে যায়। এইটা কিন্তু অবশ্যই ফলো করবেন, আমি নিজে করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখতে পাচ্ছেন গ্রেভিটা কি সুন্দর হয়েছে। আর এটা অবশ্যই বন্ধুরা ঘরে ট্রাই করবেন আর আমাকে লিখে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এরপরে কিন্তু আমি একটুখানি ফুটবে, খুব বেশি দই দিয়ে ফোটাবো না, হালকা নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো এতে একটু ব্যালেন্স করার জন্য চিনি, 1/2 চামচ আমি চিনি অ্যাড করব। দই দিলে একটু চিনি দিলে কিন্তু সেক্ষেত্রে ভালোই লাগে। আপনারা চিনি বা গুড় একটু অ্যাড করে দেবেন, তাতে টেস্টটা আরও সুন্দর লাগবে। একটুখানি নাড়াচাড়া করব, দেখতেই পাচ্ছেন দই দেওয়ার পরে কিন্তু এবারে ফুটছে। কন্টিনিউ নাড়াবেন, কারণ দইটা কিন্তু আমি জাস্ট মিনিট 4-5 করবো, এটা বেশিক্ষণ ধরে করার দরকার নেই। প্রসেসটা মিনিট 4-5 ধরে কিন্তু দইটাকে একটুখানি মিডিয়াম টু লো ফ্লেমে এটাই কিন্তু আমি একটু ফুটাবো। দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি ফুটছে। দইয়ের জাস্ট কাঁচা অংশটা একটু চলে যাবে, কাঁচা গন্ধটা জাস্ট অতটাই ফোটাবো। হয়ে গেছে আমার কিন্তু রেসিপিটা, মানে গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এর উপর দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা, আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা পরিমাণটা আপনার কমন আছে, আর দইয়ের যে কোনো রেসিপিতে কিন্তু কাঁচা লঙ্কা ধনে পাতা ভালো যায়। আর এবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে রাখা ভেটকি মাছগুলো আমি কিন্তু এর মধ্যে ছেড়ে দেবো। আর কালারটা দেখছেন অসাধারণ হয়েছে। আর এই ঝোলটা আপনারা চাইলে গ্রেভিও করতে পারেন, আর চাইলে কিন্তু ঝোলটা একটু মানে হালকা হালকা গ্রেভিও রাখতে পারেন বা কষাও করতে পারেন। গ্রেভিটাও খুব সুন্দর লাগে, একটু পাতলাও করতে পারেন, যেভাবেই খান এটার কিন্তু টেস্ট একদম মুখে লেগে থাকার মতো। হয়ে গেছে রেডি। আর রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি আপনাদের প্রত্যেকের এই রেসিপিটা খুব ভালো লাগবে, দই ভেটকি রেসিপি। আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যদি ভিডিওটা সংক্রান্ত কোনো রকম তথ্য থাকে আমাকে কমেন্টে লিখে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই এনজয় করুন এই দই ভেটকি রাইসের সঙ্গে বা ভাতের সঙ্গে। ধোয়া ওটা গরম ভাত এইরকম দই ভেটকি হলে জাস্ট জমে যাবে। আশা করছি দেখে বুঝতেই পাচ্ছেন। আজকের মতো এতটাই। বান্টি রান্নাঘরে নতুন নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির থাকবো নতুন আবারও একটা এপিসোডে। আজকের মতো নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই রেসিপিটা ঘরে ট্রাই করবেন।